দর্শক, ইতিমধ্যে সবাই জেনে গেছেন জামাতে ইসলামীর একজন এমপি গাজী নজরুল ইসলামের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয় এবং ভাইরাল ভিডিওতে দেখা যায় গাজী নজরুল ইসলাম নিজে স্বীকার করেছেন যে এটি উনি অন্যায় করেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দোষটা কার, জামাতে ইসলামীর নাকি একান্তই গাজী নজরুল ইসলামের? দর্শক, আমার মত হলো এই দোষটি জামাতে ইসলামীর উপরে দেওয়া ঠিক নয়। তো আমরা অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে জামাতে ইসলামীর দোষ দিচ্ছি। আসলে জামাতে ইসলামীর সমালোচনা অনেক আছে, ওনাদের ভিতরে অনেক ভুল আছে। ইসলামের নামে ওনারা রাজনীতি করে, অথচ ওনাদের প্র্যাকটিসে কোনো ইসলাম নেই। ওনাদের মিটিং মিছিলে বোঝাই যায় না যে এটা ইসলামী দল। এবং আরও বড় বড় দেওবন্দি আলেমের, মৌদুদি সাহেবের যে বিখ্যাত ভুলগুলো ধরা, এগুলো ওনারা এখনও বাদ দিচ্ছেন না। এরকম আরও অনেক সমালোচনা আছে। যৌক্তিক সমালোচনার জায়গায় সমালোচনা থাকবে, কিন্তু এরকম একটি ভুল নিয়ে পুরো সংগঠনকে দোষ দেওয়া ঠিক। এটা সত্যি যে জামাতে ইসলামীর নেতাকর্মীরা অনেক ভদ্র, শিক্ষিত, ওনাদের চরিত্র আসলে এরকম নয়। এই ঘটনাটি একমাত্র গাজী নজরুল ইসলামের অপরাধ, ওনার নিজের অপরাধ, ওনার ব্যক্তিগত অপরাধ। এরকম ঘটনা যে কোনো দলের ভিতরেই হতে পারে। চরমনাই পীর সাহেব হুজুরের দলেও হতে পারে, মামুনুল হক সাহেবের দলেও হতে পারে, এবং কি হেফাজতে ইসলামের দলেও হতে পারত। আরও ভালো লাগলো জামাতের অনেক নেতাকর্মীরা এই ঘটনাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে এবং সময় টিভির পোস্টে এটাও দেখলাম জামাত থেকে নাকি এই নেতাকে বহিষ্কার করা হয়েছে। যাই হোক, সর্বশেষ এই কথাটি বলতে চাই, গাজী নজরুল ইসলাম যে কাজটি করেছেন এটি মোটেও ঠিক করেননি। উনি একজন এমপি সাহেব, একটি অঞ্চলের জনপ্রতিনিধি হয়ে এরকম অনৈতিক কাজ করাটা ওনার জন্য মোটেও ঠিক হয়নি। এর জন্য ওনার শাস্তি হওয়া উচিত।